এর আগের দিন আমরা পড়েছিলাম চলন ও গমন কাকে বলে এবং উদ্ভিদ হরমোনের কয়েকটি ভাগের সম্বন্ধে। আজকে আমরা পড়ব প্রাণীদের হরমোনের সম্বন্ধে। প্রাণীদের হরমোন আমাদের শরীরে কিভাবে কাজ করে বা কিভাবে নিয়ন্ত্রণ করে তাই নিয়ে আমরা ডিসকাস করব। নিড ফর রেগুলেশন অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য অ্যানিম্যাল বডি অ্যান্ড দ্য রোল অফ হরমোনস। হরমোন একটি নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয় এবং উৎপন্ন হয়ে দূরে বাহিত হয়ে প্রাণীদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা কাজ করে। আর এই হরমোন প্রাণীদের কী কী ভূমিকায় কাজ করে? প্রথমত উত্তেজনায় ত্বকের লোম খাড়া হওয়া, রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখা। 3 নম্বর হচ্ছে বিএমআর, বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করা। এছাড়াও হরমোন কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে। এই কারণে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বলা হয়, কেমিক্যাল কোঅর্ডিনেটর। এবার আমরা পুরো প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। প্রাণী হরমোনের কী কী বৈশিষ্ট্য হচ্ছে? প্রাণী হরমোনের উৎস হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে। আর এর রাসায়নিক প্রকৃতি, হরমোন সাধারণত প্রোটিন ধর্মী বা অ্যামাইনো ধর্মী বা স্টেরয়েড ধর্মী এবং লিপিড ধর্মী হয়। প্রোটিন ধর্মী হয় সেগুলোতে এসটিএস থাকে। আর অ্যামাইনো ধর্মী হচ্ছে অ্যাড্রিনালিন ও থাইরক্সিন এবং স্টেরয়েড ধর্মী হচ্ছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। আর লিপিড ধর্মী হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। মোড অফ ট্রান্সপোর্ট, পরিবহনের পদ্ধতি। এই হরমোন কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়? হরমোন উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয়। রক্ত থেকে ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে। নেক্সট হচ্ছে কাজ ও পরিণতি। হরমোন উৎসস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোন এক স্থান থেকে উৎপন্ন হয় আর অন্য স্থানে গিয়ে কাজ করে। হরমোনের কাজ শেষ হলে ধ্বংসপ্রাপ্ত হয় এবং ক্রিয়া স্থান থেকে বেরিয়ে যায়। হরমোন এক স্থানে উৎপন্ন হয় আর অন্য স্থানে কাজ করে এবং হরমোনের কাজ হয়ে যাওয়ার পর সে হরমোন ধ্বংসপ্রাপ্ত হয় এবং যেখানে কাজ করবে সেখান থেকে নির্গত হয়ে যায়। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের কী পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি? ক্ষরণস্থান। প্রথম পয়েন্ট হচ্ছে ক্ষরণস্থান। উদ্ভিদ হরমোন বর্ধনশীল অঙ্গের ভাজক কলাতে উৎপন্ন হয় আর প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে উৎপন্ন হয়। উদ্ভিদ হরমোন কলারসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয় আর প্রাণী হরমোন রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। উদ্ভিদ হরমোন জৈব অম্ল ও ক্ষারধর্মী হয় আর প্রাণী হরমোন প্রোটিন, অ্যামাইনো আর স্টেরয়েড ধর্মী হয়। আর উদ্ভিদ হরমোন ব্যবহারিক প্রয়োগ ব্যাপক হয় আর প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ খুব নগণ্য হয়। অন্তঃক্ষরা গ্রন্থিকোষ তাহলে কাকে বলবো আমরা? যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিষিদ্ধ হয় না, গ্রন্থি থেকে সরাসরি রক্ত মিশে যায়, তাদের বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিকোষ। যেসব গ্রন্থির ক্ষরণ বাইরে নিঃসৃত হয় না, গ্রন্থি থেকে সরাসরি রক্তে মিশে যায়, তাকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিকোষ। যেমন পিটুইটারি, থাইরয়েড ও অ্যাড্রিনাল গ্রন্থি। মানবদের অন্তঃক্ষরা গ্রন্থি বা তা থেকে খরিত হরমোন। মানবদের অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে কী কী হরমোন খরিত হয়? প্রথম হচ্ছে হাইপোথ্যালামাস, অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে ও পশ্চাৎ পিটুইটারির হরমোন এডিএইচ ও অক্সিটোসিন উৎপন্ন করে। এই হরমোনগুলি পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় এবং পরবর্তীকালে সেখান থেকে অন্যান্য বাহিত হয়। 2 নম্বর হচ্ছে পিটুইটারি হরমোন। পিটুইটারি হরমোনে থাকছে এসিটিএইচ, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, জিএইচ গ্রোথ হরমোন। 3 নম্বর হচ্ছে টিএসএইচ। 4 নম্বর হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। আর গোনাডোট্রপিক হরমোনের মধ্যে হচ্ছে এফএসএইচ ফলিকল স্টেবিলিটি হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, আইসিএসএইচ এলটিএইচ প্রোল্যাক্টিন আর এডিএইচ হরমোন। 3 নম্বর হচ্ছে থাইরয়েড। থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। আর অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থিকোষ। অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে দুটো হচ্ছে বিটা কোষ আর আলফা কোষ। বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় আর আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন। এরপর হচ্ছে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। নেক্সট হচ্ছে জননগ্রন্থি। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন আর ডিম্বাশয় থেকে ওভারি থেকে হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। প্রথম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই জন্য হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়। অগ্র পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারি হরমোন এডিএইচ অ্যাডিনোসিন ডাই হরমোন আর অক্সিটোসিন উৎপন্ন করে। এই হরমোনগুলি পশ্চাৎ পিটুইটারিতে জমায় আর প্রয়োজনকালে নিঃসৃত হয়ে যায়। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনও তাদের প্রধান কাজ। হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়। এর মধ্যে থেকে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট হরমোন সম্বন্ধে ডিসকাস করব। প্রথম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকো রিলিজিং হরমোন। এটি পিটুইটারির অগ্রখণ্ডকে এসিটিএইচ ক্ষরণে উদ্দীপ্ত করে। 2 নম্বর হচ্ছে টিআরএইচ থাইরোট্রপিন
রিলিজিং হরমোন এই অগ্র পিটিউটারিকে টিএসএইচ ক্ষরণে উদ্দীপনা যোগায়। 3 নম্বর হচ্ছে সোমাটোট্রপিন রিলিজিং হরমোন এই অগ্র পিটিউটারিকে এসটিএইচ বা জিএইচ ক্ষরণে উদ্দীপনা যোগায়। 4 নম্বর হচ্ছে গ্রোথ হরমোন গ্রোথ ইনহিবিটিং হরমোন এই হরমোন অগ্র পিটিউটারিকে জিএইচ ক্ষরণে বাধা দেয়। নেক্সট হচ্ছে প্রোল্যাক্টিং রিলিজিং হরমোন পিআরএইচ এই হরমোন অগ্র পিটিউটারিকে প্রোল্যাক্টিং ক্ষরণে উদ্দীপনা যোগায়। পিটিউটারি এই গ্রন্থি নিঃসৃত অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণকরণ বলে এই গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্ল্যান্ড বলা হয়। পিটিউটারি গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে এই গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। পিটিউটারি হরমোন কোথায় অবস্থান করে? পিটিউটারি হরমোন মস্তিষ্কের মূলদেশে করটির স্ফেনয়েড অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। এই পার্টটাতে পিটিউটারি গ্রন্থি অবস্থান করে। পিটিউটারি গ্রন্থি থেকে তাহলে কী কী হরমোন নিঃসৃত হয়? প্রথম হচ্ছে এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আর তাকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। এই হরমোনের অধিক ক্ষরণে কুসিং বর্ণিত লক্ষণ দেখা যায়। তাহলে পিটিউটারি হরমোন থেকে প্রথম হরমোন নিঃসৃত হচ্ছে এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে এবং এই হরমোনের অধিক ক্ষরণে কুসিং বর্ণিত রোগ লক্ষণ প্রকাশ পায়। একে কুসিং সিনড্রোমও বলা হয়। 2 নম্বর হচ্ছে জিএইচ গ্রোথ হরমোন এই হরমোনের অপর নাম হচ্ছে এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন এই হরমোন সাধারণত শর্করা প্রোটিন ও ফ্যাট বিভাগে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব আর অধিক ক্ষরণে অধিকাত্ব জাইগান্টিজম বা অ্যাক্রোমেগালি রোগ দেখা যায়। তাহলে গ্রোথ হরমোনের অপর নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন আর এই হরমোন শর্করা প্রোটিন ফ্যাট বিভাগে সাহায্য করে আর এই হরমোন গ্রোথ হরমোনের কম ক্ষরণে বামনত্ব বা ডোয়ারফিজম হয় আর এই গ্রোথ হরমোন যদি অধিক পরিমাণে ক্ষরণ হয় তাহলে তাকে বলা হচ্ছে অধিকাত্ব বা জাইগান্টিজম অ্যাক্রোমেগালি রোগ হয়। 3 নম্বর হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। তাহলে টিএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই টিএসএইচ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। 4 নম্বর হরমোন হচ্ছে জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন এই গ্রন্থি পুরুষ ও স্ত্রীদের অবস্থিত জনন গ্রন্থির শুক্রাশয় ডিম্বাশয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। এই হরমোন 4 প্রকারের হয়। তাহলে জিটিএইচ হচ্ছে গোনাডোট্রপিক হরমোন এই গ্রন্থি পুরুষ ও স্ত্রীদের অবস্থিত জনগ্রন্থি শুক্রাশয় ডিম্বাশয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আর তাদের হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। জিটিএইচ গোনাডোট্রপিক হরমোনে 4 ধরনের হরমোন লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন যা স্ত্রীদের ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলে বা ডিম্বথলির আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে তাকে উদ্দীপ্ত করে এবং ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে। 2 নম্বর হচ্ছে এলএইচ লিউটিনাইজিং হরমোন যা স্ত্রীদের কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং তাকে উদ্দীপ্ত করে প্রজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে। তাহলে প্রথম হচ্ছে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন যা স্ত্রীদের ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং তাকে উদ্দীপ্ত করে ইস্ট্রোজেন। এফএসএইচ থেকে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয় আর এলএইচ লিউটিনাইজিং হরমোন থেকে প্রজেস্টেরন হরমোন নিঃসৃত হয় আর এই লিউটিনাইজিং হরমোন স্ত্রীদের কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে এলটিএইচ লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাক্টিন যা মাতৃদের স্তন্যদুগ্ধ ক্ষরণে সাহায্য করে। নেক্সট হরমোন হচ্ছে এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন এই হরমোন বৃক্কীয় নালিকায় জল বিশোষণ ঘটায় আর এই হরমোনের কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় আর রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাহলে হচ্ছে এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন বৃক্কীয় নালিকায় জল বিশোষণে সাহায্য করে এই হরমোনের কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় এবং এডিএইচ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তচাপ বলতে হচ্ছে ব্লাড প্রেশার। লাস্ট হচ্ছে
অক্সিটোসিন প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়। নেক্সট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থি। এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এর অবস্থান হচ্ছে গ্রীবাদেশের ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন T4 নিঃসৃত হয়। থাইরক্সিন আমাদের দেহে কী কী ভূমিকা পালন করে? থাইরক্সিন দেহের বিভিন্ন বিপাকীয় কাজগুলিকে নিয়ন্ত্রণ করে, যেমন ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে, কলাকোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। 2 নম্বর হচ্ছে অন্ত্রে গ্লুকোজ শোষণের ক্ষমতা বৃদ্ধি করে। নেক্সট হচ্ছে যকৃতীয় প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। আর লাস্ট হচ্ছে থাইরক্সিন দেহের সঞ্চিত মেদ বিয়োজিত করে, ফলে কিটোন বডি উৎপাদনে সাহায্য করে। থাইরক্সিনের প্রভাবে হৃদস্পন্দনের হার বেড়ে যায়, ফলে রক্তচাপ ও শ্বসনের হারও বেড়ে যায়। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে শিশুদের ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয়। এই থাইরক্সিনের অধিক ক্ষরণে গ্রেভস বর্ণিত রোগ বা গয়টার বা গলগণ্ড রোগ হয়। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের লোকেদের গলগণ্ড রোগ দেখা যায়, কারণ এই অঞ্চলের মাটিতে আয়োডিন থাকে না বললেই চলে, ফলে উৎপন্ন ফসলেও আয়োডিনের ঘাটতি দেখা যায়। থাইরক্সিনের মূল উপাদান হচ্ছে আয়োডিন। পাহাড়ি এলাকায় জনগণ আয়োডিনবিহীন খাদ্য গ্রহণ করে, এদের গলগণ্ড রোগ হয়। তাছাড়া আমরা পড়ব অগ্নাশয়। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়, মিক্সড গ্ল্যান্ড, কারণ অগ্নাশয়ের মধ্যে বৈক্ষরা কোষ এবং অন্তঃক্ষরা কোষ দুটোই কোষ দিয়ে গঠিত। অগ্নাশয়ের প্রধান অন্তঃক্ষরা কোষ এবং তাদের নিঃসৃত হরমোনগুলি হলো অগ্নাশয়ের ইনগ্ল্যান্ড প্যানক্রিয়াসের ইন্টারনাল গ্ল্যান্ড থেকে যেসব হরমোনগুলি নিঃসৃত হয় সেগুলো হলো, প্রথম হচ্ছে বিটা কোষ, বিটা সেল থেকে ইনসুলিন নিঃসৃত হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন হরমোন নিঃসৃত হয়। তাহলে অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয়, আর 3 নম্বর হচ্ছে ডেল্টা কোষ, ডেল্টা সেল থেকে সোমাটোস্টেটিন হরমোন ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ছাড়াও ট্রাই আয়োডো থাইরোনিন T3 এবং ক্যালসিটোনিন ক্ষরিত হয়। এরপর আমরা পড়ব ইনসুলিনের ভূমিকা, রোল অফ ইনসুলিন। ইনসুলিন হচ্ছে এক প্রকার অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এর কাজগুলি সম্বন্ধে পড়ব। প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ। ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে এবং পেশিকোষে গ্লুকোজ বিশোষণের হার বাড়ায় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে। এছাড়াও যকৃত পেশিকোষে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে। ইনসুলিন যকৃতে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। ইনসুলিন এই প্রক্রিয়ায় প্রতিবন্ধক রূপে কাজ করে, ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে না। নেক্সট হচ্ছে ফ্যাট বিভাগ নিয়ন্ত্রণ। ইনসুলিন মেদ কলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে, আবার ফ্যাটের জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে কিটোন বডি প্রস্তুতিতে বন্ধ রাখে। ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিকে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। ইনসুলিন যদি আমাদের শরীরে কম ক্ষরিত হয়, ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়বে, এর ফলে আমাদের মধুমেহ বা ডায়াবেটিস রোগ হবে। ডায়াবেটিস মেলিটাস রোগের কয়েকটি বিশেষ লক্ষণ: মূত্রের পরিমাণ বৃদ্ধি বা ঘন ঘন প্রস্রাব আসবে, মূত্রে শর্করার পরিমাণ উপস্থিত হবে, আর প্রবল তৃষ্ণা হবে, ঘা শুকাবে না এবং দেহের ওজন কমতে থাকবে এবং অতিরিক্ত খিদেও পাবে। গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগন ইনসুলিনের বিপরীতে কাজ করে। এখানে কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে। যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষিত হয় তাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লাইকোজেনেসিস কাকে বলা হচ্ছে? যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষিত হয় তাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। আর প্রতি 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম। আমাদের শরীরে সুগারের নর্মাল রেঞ্জ হচ্ছে 80 থেকে 100 মিলিগ্রাম পার 100 ml ব্লাডে। যে প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। তাহলে নিওগ্লুকোজেনেসিস আমরা কাকে বলবো? নিওগ্লুকোজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে এবং গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। তাহলে ইনসুলিন আর গ্লুকাগনের দুটোর কাজই হচ্ছে অপোজিট কাজ করবে। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করবে এবং গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করবে। এবার আমরা পড়ব হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি।
অ্যাড্রিনাল গ্রন্থি কিডনির উপরে থাকবে। অ্যাড্রিনাল গ্রন্থি প্রতি বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে অবস্থিত, এই কারণে একে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে দু রকমের হরমোন নিঃসৃত হয়, এক নম্বর হচ্ছে অ্যাড্রিনালিন আর দু নম্বর হচ্ছে নর অ্যাড্রিনালিন। তাহলে অ্যাড্রিনালিনের কাজ হচ্ছে, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা খুবই নগণ্য, কিন্তু রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনা কারণে এই হরমোন খুব বেড়ে যায়। যখন কোনো মানুষ রেগে যায় বা অতিরিক্ত ভয় পায় বা অতিরিক্ত আনন্দ পায়, সেখানে এই হরমোন বেশি খরিত হয়। মানে অ্যাড্রিনাল হরমোন যদি কোনো মানুষের বেশি খরিত হয়, তাহলে সেই মানুষের রাগ, ভয় বা আনন্দ বা দুশ্চিন্তা অনেক কিছু হতে পারে। এই হরমোনের ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী হয়। জরুরিকালীন অবস্থায় এই হরমোন খুবই দ্রুত ক্রিয়া করে, আবার জরুরি অবস্থা দূর হলে ক্রিয়াশীলতা হ্রাস পায়। এই কারণে অ্যাড্রিনালকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোনও বলা হচ্ছে, এমার্জেন্সি হরমোন। তাহলে এই হরমোনের প্রধান কাজ কী কী? এই হরমোনের প্রধান কাজ কী কী? রক্ত সংবহনতন্ত্রের উপর প্রভাব। অ্যাড্রিনালিন হৃদ উৎপাদ, কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে এবং রক্তবাহকে সঞ্চিত এবং রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়িয়ে দেয়। দু নম্বর হচ্ছে বিপাকের উপর প্রভাব। অ্যাড্রিনালিন বিএমআর বৃদ্ধি করে এবং গ্লাইকোজেনোলাইসিস ঘটিয়ে রক্ত শর্করার পরিমাণ বৃদ্ধি করে। দু নম্বর হচ্ছে নর অ্যাড্রিনালিনের কাজ। নর অ্যাড্রিনালিনের বিশেষ কয়েকটি কাজ হলো, দেহের বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে এবং সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। 3 নম্বর হচ্ছে হৃদপেশিকে উত্তেজিত করে এবং প্লিহার মসৃণ পেশির সংকোচন ঘটায়। নেক্সট হচ্ছে জননগ্রন্থি, রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। শুক্রাশয় ডিম্বাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। শুক্রাশয় টেস্টিস অবস্থান। টেস্টিস কোথায় অবস্থান করে? দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করে এবং জন্মের পূর্বে শুক্রাশয় দুটি উদয় গহ্বরে অবস্থান করে। আর টেস্টিস থেকে নিঃসৃত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের কাজ কী হচ্ছে? টেস্টোস্টেরনের প্রধান কাজগুলো হচ্ছে পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন। টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের প্রধান যৌনাঙ্গের এবং আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে। 2 নম্বর হচ্ছে যৌন লক্ষণ প্রকাশ পায়। টেস্টোস্টেরন পুরুষদের যৌন লক্ষণ প্রকাশ পায় সদা করে, ফলে পুরুষদের পেশিবহুল দেখায় এবং গলার স্বর মোটা এবং গোঁফদাড়ি গজায়। 2 নম্বর হচ্ছে ডিম্বাশয় ওভারি। স্ত্রীদের শ্রেণী গহ্বরে জরায়ুর দুপাশে অবস্থিত ওভারি। আর এই ওভারি থেকে দু রকম হরমোন নিঃসৃত। 1 নম্বর হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রজেস্টেরন। ইস্ট্রোজেনের কাজ কী দাঁড়াচ্ছে? দৈহিক পরিবর্তন। ইস্ট্রোজেনের প্রভাবে নারীদের ত্বক কোমল, মসৃণ হয় এবং স্তন গ্রন্থিতে স্নেহজাত দ্রব্য সঞ্চিত হয়, ফলে স্তনগুলি আকারে বৃদ্ধি পায়, জরায়ুর আকারও বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে ঋতুচক্র নিয়ন্ত্রণ। এই হরমোনের প্রভাবে স্ত্রীদের ঋতুচক্রের আবর্তন নিয়ন্ত্রিত হয় এবং ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে এবং ইস্ট্রোজেন নারীদের প্রোটিন সংশ্লেষে বৃদ্ধি করে। প্রজেস্টেরনের কাজ কী? প্রজেস্টেরনের প্রধান কাজগুলো হচ্ছে, এই হরমোন স্ত্রীদের অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করে ও গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সহায়তা করে। এই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ে ডিম্ব উৎপন্ন হয় এবং গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ হয়। আর 3 নম্বর হচ্ছে গর্ভাবস্থায় স্তনগ্রন্থির প্রসারণ এবং প্রসবকালে জননপথে পেশির প্রসারণে এই হরমোনের বিশেষ ভূমিকা পালন করে। আজকে আমরা প্রাণীদের হরমোন সম্বন্ধে জানলাম, এরপরে আমরা নেক্সট টপিক নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।